আসসালামু আলাইকুম। আজকে একটা ফ্যান এবং মিটার নিয়ে আসছি। মিটারটা আমি প্রথমে স্টার্ট করে হোমে সেট আপ করে নিব। আমি আপনাদেরকে কোনটা রানিং কয়েল ফ্যানের, কোনটা স্টার্টিং কয়েল সেটা দেখাবো। পাশাপাশি কীভাবে ক্যাপাসিটর লাগিয়ে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করবেন সেটা দেখাবো। দেখেন আমি চারটি তার থেকে প্রথমে দুটি লাল তারে মিটারের নব ধরতেছি। মিটার দিকে খেয়াল রাখেন, 183.8 বা 9, 183 ধরেন। আর পরবর্তী দুইটা কালো তারে ধরলাম আমি মিটারের নব দুইটা। দেখেন 449, মানে কালো তারের রেজিস্ট্যান্স বেশি, ওহমের মান বেশি আসছে। কালো তার দুটো হচ্ছে স্টার্টিং কয়েলের প্রান্ত, দুই প্রান্ত, আর লাল তার যেহেতু কম আসছে, লাল তার দুটো হচ্ছে রানিং কয়েলের দুই প্রান্ত। এখন আমি এটা বডি আছে কিনা সেটা চেক করব। কয়েলের প্রান্ত প্রত্যেকটা প্রান্ততে সিরিজ লাইনের মাধ্যমে চেক করব। মিটারের মাধ্যমে চেক করা যায়, আপনারা চাইলে মিটারের মাধ্যমে চেক করতে পারবেন। আমি সিরিজ লাইনের মাধ্যমে চেক করব, দেখবেন আপনারা সিরিজ লাইনেও কিন্তু কোনটা স্টার্টিং কয়েল রানিং কয়েল বুঝতে পারবেন। যেটা স্টার্টিং কয়েল সেটাতে বাল্বটা একটু কম জ্বলবে, যেটা রানিং কয়েল এটাতে বাল্বটা একটু বেশি জ্বলবে। এই যে আমি একটা ছবি দিলাম, ছবিতে দেখেন দেখানো আছে কীভাবে ক্যাপাসিটর জয়েন করবেন এবং কীভাবে লাইন এবং নিউট্রাল দুইটা কীভাবে দিবেন সেটা সম্পূর্ণভাবে উল্লেখ করা আছে। এখন আমি স্টার্টিং কয়েলের এক প্রান্ত এবং রানিং কয়েলের এক প্রান্ত দুটো একসাথে করে দিচ্ছি। আর আরও যে দুইটা তার থাকে, অন্য যে স্টার্টিং কয়েলের একটা প্রান্ত এবং রানিং কয়েলের একটা প্রান্ত, বাকি দুই প্রান্তের সাথে ক্যাপাসিটরের দুই প্রান্ত সংযোগ করে দিচ্ছি। মনে রাখবেন, স্টার্টিং কয়েলের এক প্রান্ত এবং রানিং কয়েলের এক প্রান্ত ক্যাপাসিটরের দুই মাথায় যাবে, আর অপোজিটের যে স্টার্টিং কয়েলের এক প্রান্ত এবং রানিং কয়েলের এক প্রান্ত, এই দুইটা শর্ট হয়ে ডাইরেক্ট নিউট্রাল প্রবেশ করবে এটার মাধ্যমে। আর ক্যাপাসিটর থেকে ক্যাপাসিটরের দুই প্রান্তের দুইটার মধ্যে তো একটা স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল লাগানো, যে কোনো একটা থেকে আপনি লাইন নিয়ে সরাসরি ফেজ দিয়ে দিবেন এটাতে। সম্পূর্ণটা ভালো করে খেয়াল রাখবেন। ফেজ দিয়ে তারপর ভালোভাবে আমি ভালোভাবে পিভিসি টেপ মেরে নিচ্ছি, কারণ ফ্যান যখন চলবে তখন কোনোভাবে যেন কেবল লুজ কানেকশন না থাকে অথবা কেবলে কোনো প্রবলেম না হয়, সেই কারণে আমি ভালো করে টেপ পেঁচিয়ে নিলাম। আপনারা ভালো করে পেঁচিয়ে নেবেন ফ্যানের কাজ যেহেতু করবেন। আর পরবর্তীতে এটা কানেকশন কমপ্লিট করে ফ্যান ঝুলিয়ে দিবেন, ফ্যান চলতে থাকবে ইনশাল্লাহ। এরকম ধরনের ভালো ভালো ভিডিও পেতে সাথেই থাকবেন এবং ভিডিওতে কোনো ভুল থাকলে পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।